আসসালামু আলাইকুম, আমি জাইফা। আমাদের দেশে আজকাল জমি ক্রয় বিক্রয় করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সমস্যার সম্মুখীনগুলো উত্তরণের জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু পারচেজ দ্য ল্যান্ড ইন বাংলাদেশ। বাংলাদেশের ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে রেকর্ডস অফ ওনারশিপ অ্যান্ড রেকর্ডস অফ রেভিনিউ এই দুটো কিন্তু সেপারেটেড, মানে মালিকানার রেকর্ড এবং রাজস্বের রেকর্ড। আমাদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড, জরিপ, প্রকাশনা এবং রেকর্ড রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু ভূমি রেকর্ড অফিস রয়েছে। বাংলাদেশও মিনিস্ট্রি অফ ল্যান্ডের আন্ডারে ল্যান্ড রেভিনিউ অফিস মানে ভূমি রাজস্ব অফিস রয়েছে। প্রতিটি উপজেলায় 11টি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস রয়েছে। বাংলাদেশের 64টি জেলা রয়েছে, কিন্তু তাদের মধ্যে মাত্র 61টিতে রেজিস্ট্রেশনের ফ্যাসিলিটিস রয়েছে। 3টি পার্বত্য জেলায় রেজিস্ট্রেশনের কোনো সেন্টার নেই। ঢাকায় ডিস্ট্রিক্ট ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে মিনিস্ট্রি অফ লয়ের আন্ডারে 13টি সাব রেজিস্ট্রার অফিস রয়েছে। তো জমি ক্রয় করতে গেলে একজন ক্রেতাকে কী কী নজরে রাখতে হবে এখানে আমি তা শেয়ার করবো আপনাদের সাথে ইন ফিউচার, যাতে কোনো প্রবলেম না হয়। তো জমি ক্রয় করতে গেলে একজন ক্রেতাকে যা যা দেখতে হবে, প্রথমে দেখতে হবে জরিপের মাধ্যমে প্রণীত খতিয়ান ও নকশা যাচাই করতে হবে। ক্রেতাকে ডেপুটি কালেক্টর অফিসের রেকর্ড সহ খতিয়ান যাচাই করে নিতে হবে। জমির তফসিল অর্থাৎ মৌজা, খতিয়ান, দাগ নম্বর, দাগে জমির পরিমাণ ও শ্রেণীসহ সব কিছু সঠিকভাবে জেনে নিতে হবে। তারপর সিএস, আরএস ও এসএস সহ সর্বশেষ জরিপের পর্চাটাও চেক করে নিতে হবে। বিক্রেতা ক্রয়সূত্রে মালিক হলে তার মালিকানার যোগসূত্র নিশ্চিত করতে হবে, অর্থাৎ বায়া দলিল দেখে নিতে হবে এবং বিক্রেতার নামে নামজারি আছে কিনা সেটাও নিশ্চিত করতে হবে। বিক্রেতা উত্তরাধিকার সূত্রে মালিক হলে পূর্ব মালিকানা ক্রমানুসারে মিলিয়ে নিতে হবে। উত্তরাধিকার সূত্রে জমির ক্ষেত্রে বন্টননামা বা ফারাইজ যেটাকে আমরা বলি সেটা দেখে নিয়ে যেতে পারে। বিক্রেতার পূর্বসূরির নামে যদি জমি লিপিবদ্ধ থাকে তাহলে স্থানীয় সরকারের প্রতিনিধি কর্তৃক বিক্রেতাদের পক্ষে ইস্যুকৃত ওয়ারিশিয়ান সার্টিফিকেটটা যাচাই করে নিতে হবে। জরিপ চলমান এলাকায় বিক্রেতার মাঠ পর্চা যাচাই করে দেখতে হবে। বিক্রেতার দেয়া দলিল, বায়া দলিল, খতিয়ান, পর্চা ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে রেজিস্ট্রারের সাথে মিলিয়ে নিতে হবে, যেটা 2 নং রেজিস্ট্রারে আছে। নামজারি, পর্চা, ডিসিআর ও খাজনার দলিল যাচাই করে নিতে হবে বকেয়া খাজনা সহকারে। জমি ক্রয় করলে বকেয়া খাজনা পরিশোধের দায় থাকবে শুধুমাত্র ক্রেতার। জমিটি সার্টিফিকেট মামলাভুক্ত কিনা, সার্টিফিকেট মামলাভুক্ত সম্পত্তি বিক্রয়যোগ্য নয়, যেটা পিডিআর অ্যাক্টের 7 নম্বর ধারাতে বলা আছে। জমিটি খাস, পরিত্যক্ত বা অর্পিত অথবা তাতে পাবলিক ইজমেন্ট আছে কিনা, অধিগ্রহণকৃত বা অধিগ্রহণের জন্য নোটিশকৃত কিনা তা ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা থেকে জেনে নিতে হবে। বিবেচ্য জমি মানে যে জমিটা আপনি কিনছেন সে জমিটা কোনো আদালতে মামলাভুক্ত কিনা তা জেনে নিতে হবে। ক্রয়কৃত জমিটি সরেজমিনে দেখে এর অবস্থান ম্যাপের সাথে মিলিয়ে নিতে হবে এবং তা বিক্রেতার দখলে রয়েছে কিনা সেটাও দেখে নিতে হবে। সরকার নির্ধারিত ফি দিয়ে স্থানীয় সাব রেজিস্ট্রার এবং জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে বিবেচ্য জমির হেবা, অ্যাওয়াজ ও ক্রয় বিক্রয়ের সর্বশেষ তথ্য জেনে নেওয়া প্রয়োজন। প্রস্তাবিত জমিতে যাতায়াতের রাস্তা আছে কিনা সেটাও দেখে নিতে হবে। প্রস্তাবিত জমিটি ঋণের দায়ে কোনো ব্যাংক বা সংস্থার নিকট দায়বদ্ধ কিনা সেটাও জেনে নেওয়া প্রয়োজন। এই জমির প্রকৃত মালিক কাউকে অ্যাটর্নি নিয়োগ করেছেন কিনা সেটা কিন্তু অবশ্যই খেয়ালে রাখতে হবে। এই প্রস্তাবিত জমিতে বিক্রয়ের ক্ষেত্রে সরকারি কোনো বিধিনিষেধ আছে কিনা সেটাও দেখে নেওয়া খুবই জরুরি। নাবালকের সম্পত্তি যদি হয়ে থাকে ক্রয়ের পূর্বে যথাযথ কর্তৃপক্ষ আদালতের অনুমোদন আছে কিনা তা দেখতে হবে। ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর বা বন্ধক রাখার জন্য ওয়াকফ প্রশাসকের পূর্ব অনুমতি বাধ্যতামূলক। এছাড়াও অনুমোদিত মুতাওয়ালি কর্তৃক বিক্রয় দলিল সম্পাদন করতে হবে। রাজুক বা সিডিএ যেটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ইজারা সম্পত্তির ক্ষেত্রে প্রতিবার সম্পত্তি হস্তান্তর করার সময় আবাসন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। খাস জমির ক্ষেত্রে সম্পত্তি কিন্তু বিক্রি বা বন্ধক রাখা যাবে না। যে কোনো ধরনের জমি কেনার আগে অবশ্যই জমিটি খাস জমি কিনা তা জেনে নিতে হবে। শিকস্তি জরিপ যেটা নদী ক্ষয়প্রাপ্ত জমির ক্ষেত্রে হয়, জমির ক্ষেত্রে সেই নির্দিষ্ট জমির মিউটেশন পাওয়া খুবই কঠিন, তাই জমিটি শিকস্তি জরিপের অধীনে আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। So we have to be very careful to buy a land, and I hope this video will help you to minimize your further problem arising from land property. তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে লাইক এন্ড শেয়ার করুন, and of course don't forget to hit the bell icon for more update. Till then, stay safe. Allah Hafiz.